সাগরে বিভিন্ন জাহাজে অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্টগার্ড, নৌবাহিনী ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কেম নাজিম। নাজিম, অভিযান কখন শুরু হয়েছে? অভিযান নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদেরকে। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যেও যখন এই যে তেলের যে প্রকট সেটি যখন ধীরে ধীরে ধারণ করছে, তার পরপরে কিন্তু চট্টগ্রাম বন্দরে একের পর এক তেলবাহী এলএনজি, এলপিজি, গ্যাস অয়েল সহ বিভিন্ন তেলবাহী জাহাজ আসছে। এরই মধ্যে কিন্তু চট্টগ্রামের বাজারে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, চট্টগ্রাম বন্দর, কাস্টমস, নৌবাহিনী, কোস্টগার্ড। বিশেষ করে সর্বশেষ কোস্টগার্ডের অভিযান পরিচালনা করে কিন্তু 8 জন রোহিঙ্গা এবং 4 জন বাংলাদেশ এবং বিপুল পরিমাণ ডিজেল, গ্যাস সিলিন্ডার সহ যুদ্ধ করার পরপরে কিন্তু সাগরে কৃত্রিম যে মজুদ, সেই মজুদের বিষয়ে কিন্তু উদ্বেগ জানানো হয়েছে। তার পরপর আজ সকাল থেকে মূলত কোস্টগার্ড, নৌবাহিনী, চট্টগ্রাম বন্দর সম্মিলিতভাবে সাগরের বহির্নোঙরে কিন্তু অভিযান পরিচালনা করছে। এখানে তারা অভিযানে যেটি বলছেন যে বিভিন্ন চক্র বা সিন্ডিকেট এই কৃত্রিম সংকটকে আসলে একটি পুঁজি করে মূলত সাগরের বিভিন্ন লাইটার জাহাজগুলোতে, যেগুলো বিভিন্ন জাহাজে করে খাদ্যপণ্য এবং অভ্যন্তরীণ বাজারে যেসব খাদ্যপণ্য, জ্বালানি, ভোজ্য তেল সরবরাহ করা হয়, সেখানে কিন্তু বন্দরের বহির্নোঙরে যে মজুত করা হয়েছে এবং সাগরে যে ট্যাঙ্কার তৈরি করে মজুত করা হয়েছে, সেই বিষয়ে কিন্তু কোস্টগার্ডের পক্ষ থেকে বন্দর এবং নৌবাহিনী সম্মিলিতভাবে অভিযান পরিচালনা করছেন। আমরা সেই অভিযানেই অংশ নিয়েছি এবং কোস্টগার্ডের সাথে রয়েছে একটি লাইটার জাহাজে। সেখান থেকে কোস্টগার্ড এবং নৌবাহিনী এবং বন্দর তারা অভিযান পরিচালনা যেটি দেখছেন যে সাগরগুলোতে বহির্নোঙরে এবং কর্ণফুলীর মোহনায় বিভিন্ন লাইটার জাহাজ সহ এবং অভ্যন্তরীণ বাংলাদেশের অভ্যন্তরীণভাবে যেসব যোগাযোগের পণ্য পারাপারে এবং পণ্য খালাস কার্যক্রম যেসব জাহাজ জড়িত রয়েছে, সেগুলোতে কোনো ধরনের মজুদ আছে কিনা সেটি খতিয়ে দেখছে কোস্টগার্ড এবং নৌবাহিনী। কারণ এর আগে কোস্টগার্ডের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে, এর আগে কিন্তু নৌবাহিনী, কোস্টগার্ড এবং বন্দর বেশ কিছু মালামাল জব্দ করেছেন এবং জরিমানা করা হয়েছে। কারণ মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে আসলে এই যে সাগর, বিশেষ করে সাগরে যে মজুদ করা হয়, সেই মজুদের বিষয়ে আসলে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। কারণ কিছু সিন্ডিকেট তৈরি করে মূলত চট্টগ্রাম বাজারে কৃত্রিম সংকট তৈরি করার জন্য বিশেষ করে জ্বালানি তেল এবং ভোজ্য তেলের একটি সংকট দেখা দিচ্ছে। সেই কারণে মূলত কোস্টগার্ড, নৌবাহিনী, বন্দর সম্মিলিতভাবে বহির্নোঙরে এই অভিযান পরিচালনা করছেন। তো বহির্নোঙরের এই অভিযান থেকে আমার কাছে ছিল সর্বশেষ।